তো হ্যালো বন্ধুরা, আমি পিউ তো চলে এসেছি আমার বাড়ির রোজকার রান্নার ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা আজ রবিবার, তাই নিয়ে চলে এসেছি এখানে মুরগির মাংস। তো মুরগির মাংসের সাথে মুরগির ঠ্যাং থাকবে না এটা হতেই পারে না, কারণ আমি আর আমার মেয়ে দুজনেই মুরগির ঠ্যাং খেতে খুবই ভালোবাসি। তো এখানে দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে এখানে আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি, আর এখানে সমস্ত মশলাপাতি আমি আগে থেকেই গোছগাছ করে রেখেছিলাম। তো এখানে দেখো আমি এখানে কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো বন্ধুরা, এখানে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো এখানে ভাজা হয়ে গিয়েছে, আর বেটে রাখা আদা রসুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধ চলে যাচ্ছে। তো এখানে আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। তো বন্ধুরা এখানে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণটা দিলে কী হয় বন্ধুরা, এখানে টমেটোগুলো ভালো করে গলে যাবে। তো বন্ধুরা এখানে টমেটোগুলো ভালো করে গলে গিয়েছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তো বন্ধুরা এখানে সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো এখানে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে দেখো মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গিয়েছে। এখানে ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি নেড়ে চেড়ে দেখো কষিয়ে নিচ্ছি। এখানে কষাতে কষাতে মাংস থেকে জল ছেড়ে গিয়েছে খুব ভালো করে। দেখো এখানে মাংসের জলটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। তো বন্ধুরা দেখো এখানে আলুটা দিয়ে দিয়েছি, তো আমি আরেকটু ভালো করে কষে নেব। তো দেখো বন্ধুরা এখানে আলুটা দিয়ে কষাতে কষাতে এখানে মাংস দিয়ে খুব ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে। তো আমি এখানে তেল ছেড়ে গিয়েছে তাই আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না। আজকে করবো মাংসটা একটু কষা কষা। তো বন্ধুরা দেখো এখানে মাংসটা খুব ভালোভাবে ফুটেও গিয়েছে। এখানে বেটে রাখা গরম মশলা আমি দিয়ে দিয়েছি। তো মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা তোমাদের আমার রান্নার ভিডিও কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও।